গত শুক্রবার আমরা সবাই সাজুগুজু করে একদম পরিপাটি হয়ে মেহেদি টেহেদি লাগাইয়া আমরা লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাওয়ার মেইন রিজনটা কি সেটা তোমাদের সাথে একটু পর শেয়ার করছি। এদিকে সবাই সামনের দিকে বসলো আর পিছন আমি একলা, অথচ পাশে একটা হ্যান্ডসাম দোকলা থাকার কথা ছিল, কিন্তু সেখানে আছে হ্যান্ডসাম দুঃখ। এখন বলি দুঃখ কেন বললাম, দেখতে পাচ্ছ ফোনটা কিভাবে কাঁপতেছে, মানে রাস্তার অবস্থা এত খারাপ এত খারাপ গাইস, মানে ফোনটা স্টিল আমি একটু সুন্দর মতো ধরতেই পারছিলাম না। কিন্তু এই সুন্দর ওয়েদারের কাছে এই দুঃখ কিছুই না। মেলাক্ষণ ওয়াশিং মেশিনে ঝাঁকানি খাওয়ার পর অবশেষে আমরা নামলাম, তাও কয়েকজনকে পিক আপ করার জন্য। উড়াধুরা ঝাঁকুনি খেয়ে আমার বেহাল অবস্থা দেখে এদিকে আমার ভাই হাসতেছিল, দাঁড়া তোর মামলাটা একটু পর দেখতেছি, যা যা এখন ছেড়ে দিলাম। দীর্ঘ 2 ঘন্টা ঝাঁকুনি খাওয়ার পর আমরা সোনাইমুড়িতে চলে আসলাম। কেন আসলাম সেটা একটু পর বলতেছি, তার আগে তোমরা আমার হ্যান্ডসাম ভাইকে দেখে নিতে পারো। মারু মারু হাই। ওকে ওকে বাই বাই, মানে একটু বেলও দিল না। যাই হোক, চলে আসলাম আমরা আনোয়ারা কমিউনিটি সেন্টারে। এটা সোনাইমুড়িতে অবস্থিত। সোনাইমুড়িতে যারা আছে তাদের লোকেশনটা অবশ্যই চেনা। হাঁটি হাঁটি পা করতে করতে আমরা সেন্টারের ভিতরে চলে গেলাম। ফার্স্টেই আমি চলে গেলাম পার্লারে, বউ ছিল পার্লারে। বউয়ের সাজ কমপ্লিট হলো নাকি সেটা একটু দেখতেছিলাম, তার আগে আমি একটু ঢং করে নিলাম। এদিকে বউ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হাতে নিয়ে বসে আছে। জামাই হারানোর জন্য এত চিন্তা থাকে না, সিফটি পেন হারানোর জন্য যত চিন্তা থাকে। আর্টিস্ট আপাকে বললাম একটু সাবধানে ফুটা করেন, তার চান্দিটা ফুটা করে দিয়েন না। তার বিয়ে বলে কথা। এদিকে তার ফাইনাল লুক রেডি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসলাম, আর ওদিকে দেখি জামাই চলে আসছে। ওমা, এরপর দেখি পোলাও রোস্টের জায়গায় কাচ্চি। তোমার তো দাঁত নাই, তোমার দাঁত দেখি। আনাস ই ই ই তাদের খেলাধুলা শেষ হওয়ার পর তাদের পারমিশন নিয়ে তারপর আমাদের খাবার সার্ভ করা হলো। মেনুতে অনেক আইটেম থাকলেও আমি যা যা খেতে পারি আমি তাই তাই নিয়েছিলাম। খাবার শেষে দই দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে আমার ভালো লাগে, এটা আমি সবসময় খাই। আমি খালি কেন জানি দই খেতে পারি না। মেলাক্ষণ পর মনে হলো ওমা আমি তো মিরর পিক তুলিনি। সেটা ওয়াশরুমে হোক বা বেডরুমে হোক মিরর পিক তুললেই হলো, কিন্তু তোমরা এটাকে ওয়াশরুম ব্লগার কেন বলে চালাই দাও বুঝলাম না। এটা ট্রেন্ডিং গাইস। এরপর বউয়ের সাথে কিছুক্ষণ ছবি টবি তুললাম। এখন বউকে বিদায় দেওয়ার পালা। সবাই কান্নাকাটি করতেছিল, বউ কান্নাকাটি করতেছিল। সবাইকে বিদায় দিয়ে বউ গাড়িতে উঠে পড়লো, আর আমিও গাড়িতে উঠে পড়লাম, কারণ এখন আমি আর পিছে বসবো না। না না, এভাবে করুণ দৃষ্টিতে তাকিয়ে তো লাভ নেই, তোমাকে তো আমি ছেড়ে দিব না চান্দু। যাওয়ার সময় দীর্ঘ 1 ঘন্টা জামে বসেছিলাম। এরকম ঢাকার জ্যাম আমি আর দেখি না। বসে থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এজন্য সব ক্লিপ নিতে পারিনি। আজ আর নয়। কেমন লাগলো বন্ধুরা, তোমাদের উত্তরের আশায় থাকলাম। ইতি তোমাদের অপ্রিয় সুলতানা আফা। লাগা স্যাড মিউজিক।